ورحمة الله وبركاته. إن الحمد والصلاة والسلام على محمد بن عبد الله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. عن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطيه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএমটি বাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জামিয়া থেকে যে বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে তা থেকে আমি একটি বিষয় বেছে নিয়েছি, সেটি হচ্ছে এলএমটির গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাহে তো উক্ত বিষয় উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, চারিদিকে জবান অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন আর বাসগুলোতার জয় জয়কার, গোটা সমাজ পাপাচার অনাচার আদারে নিমজ্জিত, সমান শিক্ষা ও সভ্যতার কেন্দ্র হিসাবে পরিচিত আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাস অপরাধ পরিচালনার কেন্দ্রে পরিণত, ইহুদি খ্রিস্টান চক্রের মদত পুষ্ট ইসলামী বিরোধী শক্তি জবান কোরআন হাদিসকে উৎসাহিত করে ইসলামিক জ্ঞান ও প্রয়োজনীয় সাব্যস্ত করতে ঠিক এমন এক যুগ সন্ধিক্ষণের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবিদার, ঠিক কিনা? তিনটি পয়েন্ট ভিত্তি করে আমি বেশি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এক, এলমের সংজ্ঞা তার পরিচয়; দুই, এলমের গুরুত্ব প্রয়োজন; তিন, এলমের ফজিলত শ্রেষ্ঠত্ব। প্রথমে আলোচনা করা যাক এলমের পরিচয় নিয়ে। সম্মানিত হাজিরিন, এলমের কি শব্দ? এলমের কি শব্দ অর্থ জ্ঞান। পরিভাষায় কোন হাদিস থেকে পরিচিত জ্ঞান জ্ঞান বলা হয় যার মাধ্যমে মানুষ দুনিয়া আখিরাতের সম্বন্ধে বিষয় জানতে পারে। যার অধীনে এলেম বলা হয় গুণকে, যার অধীনে ব্যক্তি সামনে বস্তু সমূহ উদ্ভাসিত ওঠে, সেই মধ্যে দিন অর্থ হয় গুণ, যার মাধ্যমে দিনের যাবতীয় বিষয় বলে আমলের নিয়ম প্রতিপাদ্য হয়, উদ্ভাসিত ওঠে সেই মধ্যে। এবার আসুন আলোচনা করা যাক এলমের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্যে। মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং গায়রুল্লাহর ইবাদত বর্জন করবে। এজন্য বান্দাকে জানতে হবে কোনটি আল্লাহর ইবাদত এবং কোনটি গায়রুল্লাহ, জানতে হবে কোনটি হক কোনটি বাতিল। হেদায়েত ও গুমরাহির মধ্যে পার্থক্য করে হককে গ্রহণ করে হকের উপর অটল অত্যন্ত জরুরি আবশ্যক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবশ্যকীয়তা প্রয়োজনীয়তা পূরণ করার জন্য প্রত্যেকের যথেষ্ট পরিমাণ দিনের জ্ঞান থাকা দরকার। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানব জীবনের গুরুত্ব কত সীমাহীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইলম অর্জনের জোর লাগিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে: ওয়া কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সম্মানিত উপস্থিতি, আর মানুষদের সকলের জন্য যে একসাথে আর মুমিনদের সকলের জন্য যে একসাথে বেরিয়ে পড়া সম্ভব নয়, তাই প্রত্যেক পরদল থেকে একটু বদল কেন বের হয় না, যাতে তারা ইলমের শিক্ষা করবে, শিক্ষা সমাপ্ত করে তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করবে যেন তারা বিরত থাকে। কোরআনের পাশাপাশি অসংখ্য হাদিস ও ইলমের কথা বিবৃত হয়েছে। ইলমের গুরুত্ব সীমাহীন কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের উপর ইলম অর্জন ফরজ করে ইরশাদ করেছেন: তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের শিক্ষা করা প্রত্যেক নরের উপর ফরজ। অপর এক হাদিসে ইলম ছাড়া অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে কঠোর নিষেধ করা হয়েছে। عن أبي هريرة يقول: قال رسول الله صلى الله عليه وسلم: من أفتي بغير علم كان اسمه على من أفتى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম ছাড়া কোনো বিষয় ফতোয়া দিবে তাহলে তার গুনাহ ফতোয়া